কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সেখানে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফাহিম, শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের মরদেহ কোথায় নেওয়া হবে এ বিষয়ে আমাদের জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাবেক এবং একমাত্র নারী ভিপি যিনি নির্বাচিত হয়েছিলেন সেই মাহফুজা খানম কিন্তু গতকাল মারা গিয়েছেন। তো সে উপলক্ষে কিন্তু এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ আগে তার মরদেহ আনা হয় এবং এখানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংগঠনের নেতারা এবং প্রতিনিধিরা কিন্তু এখানে তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু নিবেদন করছেন একে একে। এ পর্যন্ত কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সংগঠনের সামাজিক সংগঠনের শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সকল সর্বস্তরের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু একে একে এসে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকেই কিন্তু বিভিন্ন বাম সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যরা কিন্তু এখানে আসছিলেন তার মরদেহের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি সবশেষ যে শ্রদ্ধাঞ্জলি সেটি নিবেদনের জন্য। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, মাহফুজা খানম কিন্তু সাবেক ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে কিন্তু তার এক ধরনের নিবিড় সম্পর্ক ছিল। এছাড়া বাম সংগঠনগুলোর সাথে কিন্তু তার এক ধরনের সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম। এই যে তার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজ এবং সাংস্কৃতিক অঙ্গনে তার যে পদচারণা সেজন্য কিন্তু তিনি সে অঙ্গনে এক ধরনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেজন্যই কিন্তু এই সংগঠনগুলোর মাঝেও তার এক ধরনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। আমরা দেখছিলাম যে সকাল 10টায় কিন্তু তার মরদেহ এখানে আনা হয় এবং তখন থেকেই কিন্তু একাধারে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন শুরু করে। এখন পর্যন্ত এখানে তার শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাকসুর যে কার্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেও কিন্তু ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন ডাকসুর সাবেক ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে বর্তমান যারা বিভিন্ন সংগঠনের ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু সেখানে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, শেষ শ্রদ্ধাটুকু তারা জানাতে সেখানে উপস্থিত হবেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে মাহফুজা খানমের যে পরিবারের সদস্যরা তারা কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় বিভিন্ন তাদের অনুভূতি ব্যক্ত করছিলেন। তারা জানাচ্ছিলেন যে গতকাল তার যেভাবে মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনাতেও কিন্তু আমাদের সাথে তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করছিলেন। তো এভাবেই কিন্তু এখানে একাধারে চলছে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কাজ। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল একটি জানাজা হয়েছে, গতকালের জানাজার পর কিন্তু আজ শেষ জানাজা হবে জোহর, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সর্বশেষ জানাজা শেষে কিন্তু তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। এছাড়া আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে রেজিস্ট্রার কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। এছাড়া বিভিন্ন সংগঠন যেগুলোর সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন তারা কিন্তু এখানে এসে একে একে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। আমি যদি বলে রাখতে চাই, ডাকসুর একমাত্র যে ভিপি তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। এরপরে কিন্তু তিনি একাধারে সামাজিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কিন্তু আমি যদি বলে রাখতে চাই তিনি 21শে পদকপ্রাপ্ত একজন শিক্ষিকা, যেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।